বেশ তো, ঈশ্বর স্প্রিয়া ব্যাকুলতা। কৃষ্ণকিশোর বাবু, আপনি যেটা বলতে চাইছেন সেটা আমি বুঝতে পারছি। মানে নানা পথে নানা মতে তিনি চলেছেন এবং চলছেন। এখন একটা নির্দিষ্ট খাতে এসে সেখানে থিতু হয়েছেন। এবার সেখান থেকে কোনো উচ্চতর মার্গে পৌঁছে তার উদ্দীপন ঘটবে। ঠিক তাই। এই মুহূর্তে কলকাতার আধ্যাত্মিক সমাজ সেই ব্রহ্ম মুহূর্তের জন্য রুদ্ধশ্বাসের প্রতীক্ষায়। বুঝতে পেরেছি, কিন্তু আমি এখন কৃষ্ণকিশোর বাবু একটা ব্যাপারে একটু আটকে গেছি। কোথায়? সেটা হলো বাবার এই মুহূর্তের অবস্থান নিয়ে। আপনি লক্ষ্য করুন, বাবা যখন বিবাহ বন্ধন সেরে এই মন্দিরে এসেছিলেন তখন কিন্তু ঈশ্বর সাধনায় একদম মেতে উঠেছিলেন। আমার তো মনে পড়ে না তিনি একবারের জন্য তার সংসারের কথা মনে করেছেন বা আমাদের সামনে উল্লেখ করেছেন। এখন যে তিনি কালাপুকুরে আছেন তার সংসারে, এ ব্যাপারেও বাবার কোনো উদ্যোগ ছিল না। না, আমরাই বরং ঠেলে ঠুলে জোর করে বাবাকে কামারপুকুরে পাঠিয়েছি। ঠিকই তো, পুরোপুরি আপনারই উদ্যোগ। অথচ দেখুন, যখন বাবাকে প্রস্তাব নিয়ে অনুমতি চাইতে গিয়েছিলাম কামারপুকুর যাওয়ার জন্য, তিনি কিন্তু আপত্তি করেননি। না, আমার কথাটা হলো, তার মানে বাবার সংসারের আত্মীয় পরিজনদের দেখার একটা ইচ্ছে আছে, মানে একটা ব্যাকুলতা, কথাটা হয়তো ঠিক হবে না, মানে তার একটা আত্মীয় পরিজনদের দেখার ইচ্ছে রয়েছে, মানে আত্মীয় পরিজনদের সম্পর্কে একটা স্পৃহা তিনি অন্তরে অন্তরে পোষণ করেন। বাবা, আপনার শব্দ চয়নে বোধহয় ভুল হচ্ছে। অন্তরে অন্তরে পোষণ করেন মানে কি বলবেন? অবদমিত আকাঙ্ক্ষা? কৃষ্ণকিশোর বাবু, এই কথাটার মানেটা কি সেটাই দাঁড়াচ্ছে? আবিধানিক করতে পারে সেই রকমই। না না, তাহলে তো আমি ভুল করেছি, অবশ্যই ভুল করেছি। আমাদের বলা উচিত এই মন্দিরে তার মধ্যে আশ্রমিক ভাব এবং পূর্বাশ্রমিক ধারা একইভাবে বহমান ছিল। চমৎকার। সেজুবাবু বলুন। শ্রীমন্ত বেশ পরিণত হয়ে উঠেছেন। কবে হল? কৃষ্ণকিশোর বাবু, এই যে মন্দিরে বাবার যে লীলা প্রকাশ, সেই লীলা প্রকাশ আমার ব্যক্তিগত জীবনে অনেকগুলো ঘটনা ঘটিয়েছে। তার মধ্যে প্রথম ঘটনা হলো আমার সহধর্মিনী স্ত্রী জগদম্বা এবং তার দিদি পদ্মমণি দেবী দুজনেই আগের সমস্ত বৈরিতা ভুলে তারা সংসারে একই বৃন্তে দুটো ফুলের মতো দুলছেন এবং সংসারকে আমোদিত করছেন। দ্বিতীয় ঘটনা হলো আমার গ্রহণী রোগাক্রান্তা মৃত্যুপথযাত্রী স্ত্রী সহধর্মিণী জগদম্বাকে বাবা নিজের হাতে রক্ষা করেছেন। তার অসুখ বাবা নিজের শরীরে টেনে নিয়েছেন। আর তৃতীয় ঘটনা হলো এই ভূপাল চন্দ্র। আপনি তো জানেন কৃষ্ণকিশোর বাবু যে ভূপাল আমার এ পক্ষের সন্তান নয়, ভূপাল আমার আগের পক্ষের সন্তান। সেই প্রসঙ্গ? হ্যাঁ, এই প্রসঙ্গ আমি ইচ্ছে করে টানলাম। তার একটা অন্তর্নিহিত কারণও আছে। কারণ কিছুদিন আগের থেকেই ভূপাল মনের মধ্যে
একটা অর্থহীন অভিমান চেপে রেখেছিল। এটা নিয়ে আমি আর ছোট দুজনেই খুব কষ্ট পেতাম। অথচ এখন বাবার কৃপাতেই ভূপাল হচ্ছে আমার আর ছোটর সব থেকে কাছের লোক। এমনকি বলতে নেই যে ছোটকে তার পেটের ছেলের থেকেও ভূপাল বেশি বোঝে। বাবা, বলো ভূপাল। আরে কি হলো? আমার অন্যায় হয়ে গেছে বাবা, আপনি আমাকে ক্ষমা করুন। কি হলো কি? আপনার ভুল ধরা আমার উচিত হয়নি। আপনি বা আপনারা আমাকে নিশ্চয়ই খুব দুর্বিনীত ভেবেছেন। না না, আমরা তো প্রশংসাই করছিলাম। হ্যাঁ ঠিক, আমরা তোমার প্রশংসাই করছিলাম। কিন্তু এখন একটা জিনিস তোমাকে আমাদের বোঝাতে হবে। সেটা হলো, একটু আগে তুমি বাবা সম্পর্কে একটা অন্য দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়ে গেছো। সেটা সম্যক রূপে তুমি প্রকাশ করো। কি কৃষ্ণকিশোর বাবু? ঠিকই তো, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি বাবা। আমরা যারা বয়স্ক, যারা এই মন্দিরের আধ্যাত্মিক পরিমণ্ডলে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবকে এতদিন ধরে দেখছি বা আজও দেখছি, শাস্ত্র, ধর্মাচার, ভগবত বিশ্বাস ইত্যাদি দিয়ে ঠাকুরকে এখনো বোঝার চেষ্টা করছি। কিন্তু তোমরা যারা নব্য যুবক, তারা ঠাকুরকে কিভাবে দেখছো, মানে কিভাবে দেখে আসছো? আগে মানে কিভাবে তোমরা ঠাকুরকে বুঝতে চাইছো? আমি এসে থেকে কানাঘুষে শুনছি যে জয়রাম বাটি থেকে তোমার বউকে নিয়ে আসার কথা হচ্ছে। তোমার ভাইয়ের বউ মুখে কোনো কথা কইছে না বটে, কিন্তু মনে মনে তার যথেষ্ট সায় আছে। ও তা কইছেটা কে? ওই তো জমিদারনি, ওই লাহাগিন্নি, তার মেয়ে। প্রসন্ন দিদি? হ্যাঁ, আরও আছে হালদার গিন্নি, তারপরে ওই মুখুজ্জুদের বউ, তারপর আরও সব বউঝিরা বসে ওই সমস্ত আহ্লাদের কথা কইছিল। হ্যাঁ, তা হতে পারে। এমন একটা গতিক টের পেয়েছি বটে। তা আমি আর কি বলি বলো, আমার 7 পাকে বাঁধা বিয়ে করা বউ, তাকে যদি আনতে চায় আমি মানা করবো? শত হলেও এটা তো তার স্বামী শ্বশুরের ভিটে নাকি? তার মানেটা কি? হ্যাঁ, তুমি কি আবার বউ নিয়ে এসে গেরস্থালি করবে? কি জানি বাপু, আমার তো বিয়েটাও মিথ্যে নয়। বাবা, তুমি কি এই জন্যই 8 বছর ধরে সাধনা করেছিলে? শুধু সাধনা, সিদ্ধিও পেলুম। আমি তো সেই কথাই কইছি বাবা। তা আমি কি অন্য কথা কইছি? শ্রীরাম কৃষ্ণ